আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য ঈদের জন্য আমি আজকে একটা ফালুদার রেসিপি নিছি। তো দেখুন, প্রথম আমি সাবুদানাটি ভিজায় রেখে দিছিলাম 2-3 ঘন্টা। তারপরে এখন আমি পানির মধ্যে সাবুদানাটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু সাবুদানাটা ভালো করে একটু সিদ্ধ করে নিব। আর সাবুদানাটা চুলার মধ্যে দিয়ে এখন ভালো করে একটু লাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু যখন সিদ্ধ হইব তারপরে কিন্তু আমি সাবুদানাটা উঠাই দেব। তো দেখুন, এদিকে আমার সাবুদানাটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে গা। এখন একটা জালির ভিতরে আমি সুন্দর করে করে দেবো, চাইলা দেবো। আর এদিকে আমি দেখুন আবার একটু পানি দিলাম পাতিলটার ভিতরে দিয়ে কিন্তু আমি একটু ফুড কালার দিছি। আর আমি এখানে একটা নুডলস সিদ্ধ করে নিই। তো নুডলসটাও দেখুন এদিকে আমি সুন্দর করে মাঝখান দিয়ে বাইঙ্গা তারপরে দিয়ে দেবো। এখন নুডলসটা আমি দেখুন সুন্দর করে উঠাইয়া অর্ধেক মাঝখান থেকে ছোটো ছোটো করে মানে 3টা দিয়া বাইঙ্গা দিলাম। তো নুডলসটাও সুন্দর করে আমি এই কালারের সাথে ভালো করে একটু করে নিব, ফুড কালারের সাথে। তো আমার তো দেখুন এদিকে যে একটা নুডলস আছিল আমি পুরাটাই দিয়ে দিচ্ছি। তো নুডলসটা দিয়ে এখন নুডলসটা সিদ্ধ হওয়া পর্যন্ত দিয়ে দিলাম। আর একটু আমার তো লাগে ফুড কালার লাগবো, মানে হালকা একটু সাদা সাদা লাগে এই জন্য। তো কালারটা দিলে দেখতে সুন্দর, এই আর কোনো কিছু না, আপনাদের মনে চাইলে দিয়েন, সুন্দরের জন্য আমি একটু দিছি। তো দেখুন সুন্দর করে যখন সিদ্ধ হয়ে গেল হালকা, তারপরে এটাও চাইলা দিছি। এবার আমি এখানে গরুর দুধ গাঢ় গাঢ় জাল দেওয়া গরুর দুধ দিছি। আর এখানে একবারে 1 কাপের মতন গুঁড়া দুধ দিয়ে দিছি, 1 কাপের মতন চিনি দিয়ে দিছি, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিছি। দিয়ে কিন্তু এখন কর্নফ্লাওয়ার আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিছি, 2-3 চামচ আমি কাস্টার্ড পাউডার দিছি। তো দেখুন কাস্টার্ড পাউডারটা আর কর্নফ্লাওয়ারটা দিয়ে একসাথে আমি ভালো করে এখন এটা ভালো করে লাড়াচাড়া দিয়ে তারপরে যখন সুন্দর করে চুলার জালটা জ্বালাই দিছি, যখন ভালো মতন গাঢ় হয়ে যাব তারপরে কিন্তু আমি নামাই দেব। তো দেখুন এদিকে কাস্টার্ডটা ভালো মতন গাঢ় হওয়া পর্যন্ত নামাইছি। আর ভালো করে গাঢ় হওয়ার পরে এখানে একটু ক্রিম দিয়ে দিলাম আর কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। দিয়ে কিন্তু দেখুন ভালো করে এখন এটির সাথে মিলাই দেব। মিলাইয়া আমি কিন্তু প্রথমে ইয়েটা দিয়ে দিলাম, এখানে সাবুদানাটা দিয়ে দিলাম, নুডলসটা দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে এখন আমি ভালো করে লাড়াচাড়া দিয়া তারপরে কিন্তু আমি এক এক করে ফল দিয়ে দেবো, সব কলা, আপেল, তারপরে এখানে আঙ্গুর ফল, বেদেনা, মানে সব কিছু একসাথে দিয়ে দেবো, দিয়ে তারপরে এটা মিলাম। তো আমার এই কাস্টার্ডের ফালুদার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে ঈদের মধ্যে ফালুদা রান্না কাস্টার্ড রান্না করে ফালুদা রান্না করে দেখেন কত মজা লাগে। তো আমি কিন্তু দেখুন এদিকে সব কিছু সুন্দর করে দিয়া তারপরে কিন্তু আমি এখানে দেখুন কয় রকমের দিছি। আর আইসক্রিম দিয়ে দিলাম উপরে দেওয়া, আর সুন্দর করে আমি এখানে জেলি দিয়ে দিলাম। তো জেলিটা দিয়ে আইসক্রিমটা দিয়ে তারপরে কিন্তু নামাই দিব আমার এখানে বানানো।